নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নিরুস্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। দেখুন আজকে আমি কিভাবে রিপু করতে হয়, হাতে রিপু করতে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন এখানে একটা আমি জামা নিয়ে নিয়েছি, জামাটার পকেটটা ছিঁড়ে গেছে, যেটা মেশিনে একদমই সম্ভব না করা। এটা তো বুঝতেই পারছেন, পকেটে যদি মেশিনে বসাই তাহলে কিন্তু এটা মানে পুরো নিচেও সেলাই হয়ে যাবে। তো সেই জন্যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাত দিয়েই করতে হবে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা টেপের সাহায্যে কিভাবে আমি রিপু করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য নিয়ে নেব প্রথমে একটা টেপ আর একটা সেলাই করার সুচ আর সুতোটা অবশ্যই কালার ম্যাচিং নেবেন। আর এখানে আজকে আমি একটা এক্সট্রা টিপ যেরকম দিই রোজকারের মতো আজকে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখে নিই কীভাবে আমি টেপটা লাগাই। তো এখানে দেখুন আমি টেপ এক টুকরো কেটে নিয়েছি। তো টেপটা নিচ থেকে আমি লাগিয়ে দেবো, যেহেতু সেলাই করতে হবে উপর থেকে, তো নিচ থেকে লাগিয়ে দেবো। যদি আপনাদের অসুবিধা হয় নিচ থেকে একবারে লাগানোর জন্যে, তো প্রথমে আপনারা উপর থেকে লাগিয়ে দেবেন, ভীষণ সুন্দরভাবে লাগাবেন যেন বসে যায়। আর যেখানে ফাঁকা রয়ে গেছে, মানে যেখানে ছিঁড়ে গেছে সেই জায়গাটা কিন্তু সুতোটা এলোমেলো হয়ে গেছে, এই সুতোটা কিন্তু আর থাকছে না। তো সেইভাবে সেই গ্যাপটা সেইভাবে করেই বসাবেন, তা নাহলে কিন্তু কুঁচকে যাবে। তো যেন কুঁচকে না যায় আর একদম বোঝাও না যায়, সেইভাবেই আজকে আমি করে দেখাবো। দেখুন আমি নিচ থেকে টেপটা লাগিয়ে নিয়েছি, আর এক্সট্রা যদি সুতো ফুতো বেরিয়েছিল সেগুলো আমি কেটে দিয়েছি। এবার আমি সুতো নিয়ে নেব। সুতোটা একদম সিঙ্গেল সুতো নেব, এখানে ডবল সুতো নেওয়ার কোনো দরকারই নেই। সিঙ্গেল সুতো নেবেন, তাহলে দেখবেন ভীষণ সুন্দরভাবে রিপু হয়ে যাবে, সেটা বোঝাও যাবে না আর কুঁচকেও যাবে না। তো এইভাবে করে প্রথমে দেখুন আমি সাইড থেকে তুলে নিচ্ছি। যেরকম সুতোর মানে বোনাটা হয় ঠিক সেইভাবেই বুনবো। বুনে এইভাবে একটু ধৈর্য ধরে যদি করেন তাহলে কিন্তু একদমই বোঝা যাবে না যে আপনি এখানে রিপু করেছেন। দূর থেকে তো বোঝা যাবে না, খুব কাছে এলে বোঝা যাবে। আর আমি যে এক্সট্রা টিপসটা আজকে দেব সেটা হচ্ছে, যখনই আপনারা এরকম হাতে করে রিপু করবেন, তো যে কালারের কাপড়টা হবে সেই কালারের থেকে একটুখানি আপনাদেরকে লাইট কালার নিতে হবে। তাতে করে কি হবে, যখন এই সেলাই করে করে একটু সুতোটা তো তখন ঘন হয়ে যাবে, তো কালারটা দেখবেন কাপড়ের কালার চলে আসবে তখন ঘন হয়ে যাওয়ার পরে, যেহেতু লাইট, তো সেই জন্যে কাপড়ের থেকে যেন লাইট কালারের সুতো হয়। তো এইভাবে দেখুন এপাশ আর ওপাশ করে আমি এইভাবে করে বুনাই করছি, যেরকম কাপড়ের বুনাই হয় সেইভাবে বুনতে হবে। তো এইভাবে করে আমি এপাশ ওপাশ করে প্রথমে এক লেয়ার বুনে নিলাম। দেখুন যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা অনুযায়ী কিন্তু রাখতে হবে। ছেঁড়ার যতটা জায়গা ছিল, ছেঁড়াটা যতটা ছিল, মানে যতটা সুতো এখান থেকে গায়েব হয়ে গেছে সেইভাবে কিন্তু বুনতে হবে। টেনে নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কুঁচকে যাবে। তো এইভাবে করে এবার সাইড থেকে আমি সেলাই করে চলে যাব একদম ওপারে গিয়ে আবার বুনে এইদিকে আসতে হবে, মানে সোজা যেতে হবে আবার উল্টো করে আসতে হবে। এইভাবে করে বুনতে হবে, কাপড়টা যেইভাবে বোনা ছিল ঠিক সেইভাবেই বুনে বুনে জায়গাটাকে রিপু করতে হবে, ভরাট করতে হবে। তো এইভাবে যদি আপনারাও করেন তো অবশ্যই অনেকগুলো টাকাও বেঁচে যাবে, আর আপনাদের জিনিসটাও কিন্তু মানে থেকে যাবে। অনেক সময় হয় না, খুব প্রিয় একটা পোশাক থাকে বা কালারটা প্রিয় থাকে, যে কাপড়টা ফেলতে ইচ্ছে করছে না, ছিঁড়ে গেছে একটুখানি, হয়তো বা নতুন কাপড়ই ছিঁড়ে গেল, তো সেটা কি আর ফেলতে ইচ্ছে করে? তো সেই জন্য এইভাবে যদি করে নেন তাহলে ভীষণ সুন্দরভাবে আপনারা করতে পারবেন। একটু ধৈর্য ধরে করতে হবে। এবার দেখুন মাঝখান থেকেও আমি এইভাবে কিন্তু সুতোটা বুনবো, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে করে বুনতে হবে। দেখুন কিভাবে আমি বুনে নিচ্ছি। তো এইভাবে যদি বুনে নেন তাহলে আশা করি আপনাদেরও অনেকটা উপকার হবে, নতুন কাপড় আর ফেলে দিতে হবে না। আর একটা টেপের সাহায্যে দেখুন আমি করে নিচ্ছি। আর এইভাবে সেলাই করতে গিয়ে যদি টেপের আঠাগুলো লেগে সুচটা কখনো মনে করুন আঠা আঠা হয়ে গেছে, চলছে না, তো সেক্ষেত্রে একটুখানি সুচের মধ্যে একটু ক্রিম বা একটু হালকা নারকেলের তেল লাগিয়ে নেবেন, তাহলে আবার সুচটা চলবে ঠিক মতন। অনেক সময় টাইট হয়ে যায়। আমি যদিও এইভাবে করতে অভ্যস্ত, সেই জন্য আমি আর কিছু ক্রিম বা তেল লাগিয়ে নিইনি, ঠিক এভাবে করে নিতে পারছি।
তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, যদি আমার চ্যানেল থেকে কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন। তাহলে এই ধরনের আরও ইম্পর্ট্যান্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এইভাবে কথা বলতে বলতেই কেমন একদম সুন্দরভাবে আমি বুনে ফেললাম, তৈরি করে ফেললাম। তো আমি যতটা ছেঁড়া থাকবে সেই অনুযায়ী একটা লম্বা সুতো নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1 মিটার মতন সুতোটা নিয়ে নিয়েছিলাম। তো একবারেই আমি যতটা সুতো নিয়েছিলাম ততটাই আমার একবারে হয়ে গেল। তো এবার আমি পিছনে এটাকে নিয়ে একটু গিট মেরে দেবো। এখানে একটু নট দিয়ে দিলে কি হয়, জিনিসটা শক্তপোক্ত হয়। যদিও এখানে অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে সেলাই হয়েছে, তবুও লাস্ট নটটা একটু ভালো করে দিতে হবে। এবার দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে করে আপনারাও যদি করেন, তাহলে দোকানে দিলে তো প্রচুর পয়সা নিয়ে নেয় তো করতে, তো ঘরে করতে পারলে পয়সাটা বেঁচে যাবে। তো এখানে দেখুন কত সুন্দরভাবে টেপটা এবার আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। যদি উঠাতে না চান তো রেখে দেবেন, পরে দেখবেন ধুতে ধুতে উঠে যাবে। আর যদি উঠাতে চান অবশ্যই উঠিয়ে ফেলতে পারেন। এইভাবে আমি দেখুন উঠিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি, কত সুন্দর বসে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকলে আমার পাশে থাকবেন, সকলে একটু সাপোর্ট করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।